আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ইন্ট্রোডাকশন টু রিসার্চ দেখে আসছি। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা রিসার্চ টপিক চুজ করতে পারি আমরা যারা সিএসসি স্টুডেন্ট। তো আমরা আজকে মোট ৯টা স্টেপ দেখব, যার মাধ্যমে একটা প্রপার একটা গাইডলাইন পাই, যেখানে আমরা রিসার্চ টপিকটা সিলেক্ট করব, যেটা আমাদের অনেক হেল্প করবে। তো স্টেপ করার গুলোতে আমরা চলে যাই। স্টেপ 1, ফার্স্ট স্টেপে আমরা যেটা দেখব যে আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ ডোমেইন ইন কম্পিউটার সায়েন্স। ফার্স্ট আমাদের জানতে হবে যে কম্পিউটার সায়েন্সে কি কি রিসার্চ ডোমেইন আছে, বা আমরা যারা সিএসসি স্টুডেন্ট যে কম্পিউটার সায়েন্সে আমরা কি কি রিসার্চ কি কি ডোমেইন নিয়ে কাজ করে থাকি। যেমন এখানে আমাদের বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আমরা বর্তমানে অনেকগুলো সেক্টরে আর্টিফিশিয়াল বা এআই মেশিন লার্নিং ইউজ করে থাকি। সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে হেলথ কেয়ারে বা হেলথ রিলেটেড যে রিসার্চগুলো করা হয় সেটাতে। দেন আরেকটা আছে ফাইন্যান্স, আরেকটা আছে রোবোটিক্স, এগুলো। দেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, আমরা সাইবার অ্যাটাক, ক্রিপ্টোগ্রাফি, এগুলো ব্লকচেন সিকিউরিটি, এগুলোতে রিসার্চ করে থাকি। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, প্রাইভেসি কনসার্ন, সিকিউরিটি, এগুলো এই টাইপের রিসার্চগুলো আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ে করা হয়ে থাকে। দেন নেক্সট যে টপিকগুলো বা ডোমেনটা আসছে সেটা হচ্ছে ডাটা সায়েন্স অ্যান্ড বিগ ডাটা অ্যানালাইসিস। তো ডাটা সায়েন্স আমরা বলছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে রিসার্চের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটা। ডাটা ছাড়া রিসার্চ ইম্পসিবল। ঠিক আছে? আমরা যেমন বোন ম্যারো ছাড়া সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারবো না, ঠিক তেমনি বা সেভাবেই আমরা ডাটা ছাড়া কখনো রিসার্চ করতে পারবো না। ঠিক আছে? রিসার্চ মানে ডাটা, ডাটা ছাড়া আমাদের রিসার্চ পসিবল নয়। তো সেক্ষেত্রে আছে ডাটা মাইনিং, আছে প্রেডিক্টেবল অ্যানালাইসিস আছে। এই রিলেটেড কাজগুলো হচ্ছে ডাটা সায়েন্স এবং বিগ ডাটা অ্যানালাইসিসে করা হয়ে থাকে। বা এআই ড্রাইভেন ডাটা প্রসেসিং ফর বিজনেস ইন্টেলিজেন্স, আমরা বিজনেসে নেক্সট স্টেপ কি হলে আমরা বিজনেসে লাভ করবো, এই রিলেটেডগুলো ডাটা সায়েন্স এবং বিগ ডাটাতে করা হয়ে থাকে। দেন হচ্ছে ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? তো আমরা বর্তমানে স্মার্ট যে শব্দটা ইউজ করে থাকি, অনেকগুলোর ক্ষেত্রে থাকে যে স্মার্ট হোম, স্মার্ট হসপিটাল ম্যানেজমেন্ট। তো তাদের ক্ষেত্রে যে একটা সিকিউরিটি কনসার্নগুলো থাকে, সেগুলো আমরা ব্লকচেন বা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সলভ করতে পারি। মানে সিস্টেমটাকে আমি সিকিউর করে রাখবো, এই রিলেটেড কাজগুলো হচ্ছে আমরা ব্লকচেন ক্রিপ্টোগ্রাফিতে করে থাকি। ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আমরা বললাম যে অন টু অল, বর্তমানে আমরা এক জায়গায় ডাটা রাখতে চাই এবং আমি যেখানে থাকি যতগুলো ডিভাইসে থাকি সবগুলোতে আমি অ্যাক্সেস নিতে চাই। তো ক্লাউড আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমে এই রিলেটেড যে প্রবলেমগুলো আইডেন্টিফাই আমরা করবো, করে সেই রিলেটেড কাজগুলো করতে পারি। এই রিলেটেড ডোমেনের কাজ প্রচুর হয়। দেন ইন্টারনেট অফ থিংস অ্যান্ড এজ কম্পিউটিং। ইন্টারনেট অফ থিংস, এটার সাথে বর্তমানে আমরা রিয়েল টাইম যে প্রবলেমগুলো আছি, অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা সলিউশন নিয়ে আসি আইওটির মাধ্যমে, বা আমরা যে সিকিউরিটি কনসার্ন সেগুলো সলিউশন আমরা নিয়ে আসি যে ইন্টারনেট অফ থিংকের মাধ্যমে রিলেটেড কাজগুলো করে থাকি। দেন হচ্ছে কম্পিউটার ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং। কম্পিউটার ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং এটা হচ্ছে আরেকটা আমাদের সিসি ডোমেইন, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ইমেজ অর ডাটা আমরা সেগুলো হচ্ছে অ্যানালাইজ করার একটা অ্যাবিলিটি তৈরি করে দিই সিস্টেমে। বা কোনো একটা ভিডিও দেখছি, ভিডিওর সার্ভেলেন্স করে থাকি, কি কাজ করতেছে না করতেছে, অথবা কোনো অ্যানোমালি থাকলে সেগুলো ডিটেক্ট করার টেকনিকগুলো আমরা বের করে থাকি। যে না, ভিডিওতে এই টাইপের কাজের পরে এই টাইপের স্টেপ হওয়া দরকার, বাট স্টেপটা ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ অ্যানোমালি সৃষ্টি হচ্ছে, সেই রিলেটেড কাজগুলো করা হয়ে থাকে। দেন হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, এই ফিল্ডে কাজ মানে কাজের অপরচুনিটিটা অনেক বেশি এবং কাজের গুরুত্বটা অনেক বেশি, যে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন। তো এইটাতে কি কি কাজ করা হয়, অগমেন্টেড রিয়েলিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, আমরা ফিজিক্যালি যে কাজটা করতেছি এবং ভার্চুয়ালি যে কাজটা করতেছি সেইগুলোর একটা রিলেটেড। ব্রেন কম্পিউটার ইন্টারফেস, আমরা ব্রেইনে কোনো কিছু ভাবতেছি সেটা কম্পিউটারে করে দিচ্ছে, এই রিলেটেড কাজগুলো। এগুলো হচ্ছে বর্তমানে আপকামিং, অলরেডি চলতেছে, এবং বর্তমানে আপকামিং যে টেকনোলজিগুলো আসছে সেগুলো হচ্ছে অনেক বেশি হাই, অনেক বেশি ইমপ্রুভ করতেছে। তো এই রিলেটেড কাজগুলো আমরা, এটা হচ্ছে আমাদের ডোমেন, যেটাতে আমরা রিসার্চ ডোমেন সিলেক্ট করতে সাহায্য করে। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই ইওর এরিয়া অফ ইন্টারেস্ট। আমাদের কোন এরিয়াতে আমার ইন্টারেস্ট আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ আমি কোনো বিষয়ে করতে ভালো লাগছে না, সেই বিষয়ে করে আমার কোনো লাভ নাই। আমার যেখানে স্যাটিসফাই হবো বা স্যাটিসফ্যাকশন পাবো যে এই ফিল্ডে, আমি সেই ডোমেনে সেই ফিল্ডে কাজ করবো। এই জন্য আমি নিজেকে ৩টা কোর্সের মাধ্যমে অ্যান্সারগুলো পাইতে পারি বা পেতে পারি। সেগুলো হচ্ছে হট টপিকস ইন কম্পিউটার সায়েন্স ডু আই ফাইন্ড মোর ইন্টারেস্ট। কম্পিউটার সায়েন্সের যে টপিকগুলো আমি ইন্টারেস্ট খুঁজে পাই সেগুলো আইডেন্টিফাই করবো। হুইচ সাবজেক্ট হ্যাভ আই এনজয়েড স্টাডিং দ্য মোস্ট, কোন কোন সাবজেক্টগুলো আমি পড়ার সময় মানে এনজয় করছি, না এটা করতে ভালো লাগছে। যেমন অনেকে ম্যাথ করতে ভালো লাগে না, বাট অনেকে ম্যাথ করতে আনন্দ পায়, ভালো লাগছে তো করি, এরকমটা নিজের স্যাটিসফাই আসবে। দেন ডু আই হ্যাভ বেসিক নলেজ অর উইলিংনেস টু লার্ন দিস এরিয়া। তো আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, এই এরিয়াতে আমার কি কোনো বেসিক নলেজ আছে কিনা, যদি নলেজ না থাকে অবশ্যই আমার বেসিক নলেজ নেওয়া লাগবে। অথবা বেসিক নলেজ নাই, বাট আমার ইচ্ছা আছে কিনা যে আমি এই বিষয়টা জানতে চাই। ঠিক আছে? ইচ্ছা হচ্ছে আমাদের মেইন শক্তি, ইচ্ছা থাকলে সবকিছু করা পসিবল। তো আমাদের ইচ্ছা আছে কিনা সে বিষয়ে আমরা শিখতে চাই। এই ৩টা কোশ্চেন আমরা নিজেকে করব। করার পরে যদি মনে হয় যে আমি এই ফিল্ডে এই রিলেটেড কাজগুলো করতে ইচ্ছুক, দেন আমরা নেক্সট স্টেপে যাব।
যেমন আমরা এখানে বলতে পারি যে একটা এক্সাম্পল, ইফ উই আর ফ্যাসিনেটেড বাই এআই অ্যান্ড হেলথ কেয়ার, যদি আমার এআই বিষয়টা ভালো লাগে বা হেলথ রিলেটেড হেলথে যে প্রবলেমগুলো থাকে হেলথ কেয়ারে সেগুলো আমার ভালো লাগে, দেন আই ক্যান এক্সপ্লোর টপিক লাইক এআই বেসড ডিজিজ ডিটেকশন অর মেডিকেল ইমেজ প্রসেসিং। তখন আমরা হয়তো একটা ইন্টিগ্রেটেড সিস্টেম মনে আনতে পারি যে এআই বেসড ডিজিজ ডিটেকশন, যে কি কি ডিজিজ হচ্ছে এআই দিয়ে আমরা সেটা ডিটেক্ট করবে, অথবা মেডিকেল ইমেজটা প্রসেস করবে। আমরা নিজের একটা এরিয়া অফ ইন্টারেস্ট সিলেক্ট করলাম, দেন আমরা নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে এক্সপ্লোর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তখন আমাদের ফাইন্ড আউট করতে হবে বর্তমানে কি কি প্রবলেম ফেস হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, অবজার্ভ কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস। বর্তমানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে ট্রেন্ডস কি চলতেছে, কি কি চ্যালেঞ্জেস, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। রিড লেটেস্ট রিসার্চ পেপার, ব্লগস অর নিউজ আর্টিকেল। বর্তমানে যে এক্সিস্টিং রিসার্চগুলো করা হচ্ছে তাদের মাধ্যমে এটা আমরা জানতে পারবো যে কি কি প্রবলেম ছিল, কি কি তারা ফাইন্ড আউট করছে। লুক ফর গ্যাপ ইন এক্সিস্টিং টেকনোলজিস দ্যাট নিড ইমপ্রুভ। যে আমরা যে রিসার্চ পেপার থেকে এটা পাবো যে কি কি গ্যাপ করা হয়েছে বা কি কি টেকনোলজিতে কি কি প্রবলেম আছে যেটা আমরা ইমপ্রুভ করতে পারি। এখানে আমরা হচ্ছে কয়েকটা রিসার্চ টপিক বা প্রবলেম যেটা হতে পারে সেটা এখানে আমরা উল্লেখ করছি। সেটা হচ্ছে এআই আর মেশিন লার্নিং। এটা নিয়ে একটা টপিক আসতে পারে, হাউ ক্যান ডিপ লার্নিং ইমপ্রুভ আর্লি স্টেজ ক্যান্সার ডিটেকশন। যে আমাদের যে ডিপ লার্নিংটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, যে আর্লি স্টেজে অনেক হার্ড হয়ে যায় যে তার ক্যান্সার আছে কি নাই, এটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, কিভাবে ডিটেক্ট করতে পারি এ রিলেটেড। দেন সাইবার সিকিউরিটি, হোয়াট আর দ্য লেটেস্ট আইওটি সিকিউরিটি vulnerabilities warned, how can they how can they be migrated, এবং তারা কিভাবে migrated হতে পারে। ব্লকচেনের মধ্যে হতে পারে, হাউ ক্যান ব্লকচেন ইমপ্রুভ ট্রান্সপারেন্সি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কিভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে তাদের ট্রান্সপারেন্সি আসতে পারে। দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর টপিক হতে পারে, হাউ ক্যান কোয়ান্টাম কম্পিউটিং ইমপ্রুভ ক্লাউড বেসড এনক্রিপশন টেকনোলজিস, এগুলো আসতে পারে। নেক্সট কাজ যেটা হবে বা নেক্সট স্টেপ সেটা হচ্ছে কোনটাকে প্রিলিমিনারি লিটারেচার রিভিউ। আমাদের একটা জাস্ট বেসিক একটা লিটারেচার রিভিউ করতে হবে, যে আমরা কোথা থেকে পেপার পাবো সেটা বলছি, গুগল স্কলার আছে, আমরা এটা বেশি ইউজ করে থাকি। দেন আমরা সেখানকার হচ্ছে প্রসেস ডিওর যেটা কেস স্টাডি প্যাটার্নস এগুলো পড়বো, ফলো করবো। দেন আমরা গ্যাপ, যে আমাদের কারেন্ট পেপার রিসার্চ পেপার আছে বা রিসার্চ আছে তাদের মধ্যে একটা গ্যাপ বের করা ট্রাই করবো। এমন হতে পারে যদি ইফ মাল্টিপল পেপার ডিসকাস এআই ফর হেলথ কেয়ার বাট ল্যাক রিসার্চ অন এআই ফর রিয়ার ডিজিজ ডিটেকশন, দ্যাট কুড বি ইউর রিসার্চ গ্যাপ। ঠিক আছে, এর যে রিয়ার ডিজিজগুলো আছে সেগুলো যদি ডিটেকশনে এআই এর ল্যাকিংগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। দেন আমরা নেক্সট স্টেপে আসতে পারি, ইভালুয়েট ফিজিবিলিটি অ্যান্ড রিসোর্সেস। আমরা কি কি রিসোর্স পাবো সেগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, যে ডু ইউ হ্যাভ দ্য নেসেসারি প্রোগ্রামিং স্কিল, যে আমার প্রোগ্রামিং স্কিল আছে কিনা, ডাটা সেট পাচ্ছি কিনা, কম্পিউটিং পাওয়ার, আমি যে মেশিনটা অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার যেটা ইউজ করছি সেটা কম্পিউটিং পাওয়ার কেমন, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স, আর থ্রি এনাফ রিসার্চ পেপার, আমরা রিসার্চ পেপার পাচ্ছি কিনা, ডাটা সেট আছে কিনা, টুলস অ্যাভেলেবল আছে কিনা, এগুলো। টাইম কনস্ট্যান্ট, ক্যান দিস রিসার্চ বি কমপ্লিটেড উইথিন দ্য গিভেন টাইম ফ্রেম। অবশ্যই আমাদের একটা টাইম ফ্রেম দরকার যে আমি কোন টাইমে রিসার্চটা শেষ করবো, সেই টাইমটা পাচ্ছি কিনা। যদি আমি বিগিনার লেভেলে হয়, ইফ ইউ আর এ বিগিনার স্টার্ট উইথ এ ম্যানেজেবল রিসার্চ প্রবলেম ইনস্টেড অফ হাইলি কমপ্লেক্স ওয়ান। যেহেতু আমাদের এটা ফার্স্ট রিসার্চ জার্নি হচ্ছে, তো আমরা ট্রাই করবো একটা সিম্পল টপিক নিয়ে কাজ করার জন্য, যেটাতে আমি ইজিলি আমার একটা পিরিয়ড অফ টাইমে সেটা কমপ্লিট করতে পারি। আমার ইন্টারেস্ট ভালো, তো আমার প্রসেসটা ফার্স্টে জানতে হবে। প্রসেসটা জানার জন্য আমরা ইজি কাজগুলো ফার্স্টে করবো, ইজি প্রবলেমগুলো ফার্স্টে সলভ করবো, দেন আমরা আস্তে আস্তে হাই কমপ্লেক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন নিয়ে আসা ট্রাই করবো। দেন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ডিফাইন এ ক্লিয়ার রিসার্চ কোশ্চেন। আমাদের স্পেসিফিক কোশ্চেন ক্লিয়ার করে নিতে হবে। যেমন আমরা এআই ইন হেলথ কেয়ারে যদি হতে পারে, তখন আমরা এমন একটা কোশ্চেন যেটা এনজাইম নিয়ে কাজ করতেছি সেটা হতে পারে, হাউ ক্যান ডিপ লার্নিং ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ আর্লি স্টেজ এনজাইম ডিজিজ ডিটেকশন, এমন হতে পারে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ভ্যালিডেট ইউর রিসার্চ টপিক। যখন আমি একটা টপিক সিলেক্ট করবো, টপিকটা হচ্ছে আমার প্রফেসর, রিসার্চ অ্যাডভাইজার বা যে মেন্টর থাকবে বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তার কাছ থেকে ডিসকাস করে নিতে হবে যে আমি এই রিলেটেড প্রবলেমগুলো দেখতেছি, এই রিলেটেড পেপারগুলো করছি, করার পরে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারছি, তো এটার একটা সলিউশন চাচ্ছি। তো এর মাধ্যমে আমরা করতে পারি সিকিং ফিডব্যাক ফ্রম পিয়ার্স, অনলাইন রিসার্চ কমিউনিটিজ, আমরা রিসার্চ কমিউনিটিতেও হেল্প নিতে পারি। চেকিং ইফ দ্যার ইজ এনাফ এক্সিস্টিং রিসার্চ টু সাপোর্ট ইউর স্টাডি, আমাদের এক্সিস্টিং যে রিসোর্সগুলো বা সাপোর্টিং আছে কিনা সেগুলো চেক করবো। দেন আমরা স্টাডি ইউর রিসার্চ। তো আমরা ফাইনালাইজ যখন করবো আমাদের টপিকটা, তারপরে আমরা রিসার্চ স্টার্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, ফর্মুলা হাইপোথিসিস, আমরা এক্সপেক্টেড কি আউটকাম চাচ্ছি, চুজ দ্য রাইট রিসার্চ ম্যাথোলজি, আমরা অ্যাকুরেট যে রিসার্চ ম্যাথোলজি আছে সেটা চুজ করছি কিনা, ওয়ার্ক অন ইমপ্লিমেন্টেশন এন্ড অ্যানালাইসিস ইউজিং প্রোগ্রামিং টুলস পাইথন, ম্যাটল্যাব, টেনসরফ্লো এক্সেট্রা, ডকুমেন্ট এন্ড পাবলিশ ইউর রিসার্চ ফাইন্ডিং। এটা হচ্ছে আমাদের রিসার্চ জার্নি। আর 9 স্টেপ যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন আমরা টপিক সিলেক্ট করবো তখন আমাদের এই 5টা কোশ্চিন আমাদের মাস্ট বি লাগবে। ঠিক আছে, এই 5টা কোশ্চিন আমরা যখন অ্যান্সার পাবো তখনই আমরা ফাইনাল করবো যে আমি এই টপিকে কাজ করছি। তো মোস্টলি ইম্পর্টেন্ট এই 5টা টপিক কোশ্চিন, সেটা হচ্ছে ইজ মাই টপিক ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং টু মি, আমি যে টপিকটা সিলেক্ট করছি সেটা আমার জন্য এক্সাইটিং প্লাস ইন্টারেস্টিং কিনা, এটা নাম্বার 1। সেকেন্ড, ডাজ ইট অ্যাড্রেস এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, এটা বর্তমান যে রিয়েল ওয়ার্ল্ডে সেই প্রবলেমকে আইডেন্টিফাই করছে কিনা সেটা। ইজ ইট টেকনিক্যালি অর প্র্যাকটিক্যালি ফিজিবল, এটা টেকনিক্যালি এবং প্র্যাকটিক্যালি, মানে আমি এমন কিছু ভাবলাম যেটা টেকনিক্যাল ভাবে হতে পারে বাট বাস্তবে পসিবল না, সেটা নিয়ে তো আমরা আগাতে পারবো না, সে বিষয়গুলো আমাদের জানতে হবে। আর আমাদের 3টা যে রিসোর্স আছে কিনা, যেমন রিসার্চ পেপার বা এক্সিস্টিং কোনো রিসার্চ পেপার আছে কিনা, ডাটা সেট পাচ্ছে কিনা, আর আমরা টুলস অ্যাভেলেবল আছে কিনা, এই 3টা আমাদের রিসার্চে আগানোর ক্ষেত্রে দেখতে হবে যে টপিকটা আমরা সিলেক্ট করছি। দেন ক্যান আই কমপ্লিট দিস রিসার্চ উইথিন মাই অ্যাভেলেবল টাইম, আমরা নির্দিষ্ট একটা টাইম সেট করবো, সেই টাইমে এই রিসার্চটা কমপ্লিট করা পসিবল কিনা। এর মাধ্যমে আমরা ফাইনাল
একটা টপিক সিলেক্ট করবো। অনেক ক্ষেত্রে হয় আমাদের যে অনেক বড় রিসার্চ টপিক সিলেক্ট করছি, বাট আমার পিরিয়ড অফ টাইম এটা শেষ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কাজ করলাম, অনেক দূর আগে গেছি, কিন্তু আমার টাইমের অভাবে কাজটা শেষ করতে পারতেছি না। তখন আপনার টাইম লস্ট, আপনার মেন্টরের টাইম লস্ট। তো এই বিষয়গুলো করার ক্ষেত্রে আমরা ফার্স্টে চেক করবো এই 5টা কোশ্চেন আমার সাথে, মানে আমি নিজেকে কোশ্চেন করবো যে এই কোশ্চেনগুলো আমি সলভ করতে পারছি কিনা। যদি এই 5টা কোশ্চেনের সলিউশন আমি পাই, দেন আমি রিসার্চে আগাবো। আমি কোনো একটা টপিক সিলেক্ট করবো। ঠিক আছে? এমন কোনো টপিক সিলেক্ট করবো না যেটা বাস্তবে পসিবল না। যে হইতে পারে এরকমটা করা পসিবল, কিন্তু বাস্তবে যেটা পসিবল, আমার টেকনিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি পসিবল কিনা, সেগুলো আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এর মাধ্যমে আমরা একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে পারি। তো আবারও বলতেছি যে আমরা কোনো রিসার্চ টপিক সিলেক্ট করার জন্য এই 5টা কোশ্চেন নিজেকে করবো, সেলফ নিজেকে করবো, করে অ্যান্সার করে আমি একটা টপিক সিলেক্ট করবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।